প্রতিশোধ হিসেবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এর বেশ কিছু প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। পাশাপাশি তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত প্রতিবেদনে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলার জবাবে শুক্রবার রাতভর এবং শনিবার সকালে ইসরায়েল জুড়ে অন্তত ১৫০ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সাইরেনের শব্দে পালাতে থাকে মানুষ। আশ্রয়কেন্দ্রে ছুটে যান অনেকে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বহুতল ভবন। ইসরায়েলের অন্তত ২টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তেহরান। এ হামলায় এখন পর্যন্ত ৩ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৮০ জন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে সরাসরি আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইসরায়েলকে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের হামলার আশঙ্কায় প্রধান বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আতঙ্কে শুক্রবার রাতেই বাংকারে অবস্থান নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের মাটিতে ইসরায়েলি হামলায় ওয়াশিংটনের বিরুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ তুলছে তেহরান। তবে অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যদিও ইরানকে পরমাণু চুক্তির জন্য চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না করলে ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উভয় পক্ষকে হামলা বন্ধ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর আগে শুক্রবার ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান সহ অনেকে। ইসরায়েল ও ইরানের হামলা ও পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।